একটা সিরিজ জয়, জবাব অজস্র সমালোচনার। বাংলাদেশ টেস্ট খেলতে পারে না, আইসিসির পূর্ণ সদস্য হওয়ার দুযুগেও ঘোচেনি যে অপবাদ। তবে রাওয়ালপিন্ডি বাংলাদেশের ক্রিকেট ইতিহাসে হয়ে থাকবে একটা স্বর্ণালী অধ্যায়। বিশ্ব ক্রিকেটের পরাক্রমশালী পাকিস্তানকে তাদের মাটিতেই হোয়াইট ওয়াশ। প্রতিবেশী ভারত 1955 সালে প্রথম সিরিজ খেলে পাকিস্তানের মাটিতে। প্রায় 70 বছরেও তারা চিরপ্রতিদ্বন্দ্বীদের ঘর থেকে হোয়াইট ওয়াশের স্বাদ নিয়ে ফিরতে পারেনি। ব্যর্থ হয়েছে শ্রীলঙ্কাও। ঐতিহাসিক এক সিরিজ জয়। রাওয়ালপিন্ডিতে 2 ম্যাচেই ছিল টাইগারদের স্পষ্ট আধিপত্য। ব্যাটে বলে দুর্দান্ত কিছু ইনিংস আর স্পেলের সাক্ষী হয়েছে ক্রিকেট বিশ্ব। দেখেছে তরুণ নাহিদ রানার উত্থান। স্বাভাবিকভাবেই সিরিজে সর্বোচ্চ রান ও উইকেট শিকারেও এগিয়ে বাংলাদেশের ক্রিকেটাররাই। সিরিজে রান সংগ্রহে শীর্ষে আছেন পাকিস্তানের মোহাম্মদ রিজওয়ান। 4 ইনিংসে তার ব্যাট থেকে প্রায় 100 গড়ে এসেছে 294 রান। প্রথম টেস্টে খেলেছেন ক্যারিয়ার সেরা 171 রানের ইনিংস। রিজওয়ানের পর আছেন বাংলাদেশের মুশফিকুর রহিম। 2 ম্যাচে ব্যাট করার সুযোগ পেয়েছেন 3 ইনিংসে। 1 সেঞ্চুরিতে 108 গড়ে করেছেন 216 রান। তৃতীয় স্থানে লিটন দাস। 2 ম্যাচে মাত্র 2 ইনিংসে ব্যাট করার সুযোগ পেয়েছেন। একটাতে সেঞ্চুরি, অন্যটায় হাঁকিয়েছেন 50। 97 গড়ে তার সংগ্রহ 194 রান। চতুর্থ স্থানে সৌদ শাকিল আর পঞ্চম স্থানে 155 রান করে আছেন মেহেদী মিরাজ। সিরিজে 2 ইনিংসে ব্যাট করেছেন, তার দুটিতেই 50 তুলে নিয়েছেন এই অলরাউন্ডার। অবশ্য উইকেট শিকারে সবার উপরে আছেন সিরিজ সেরা মেহেদী হাসান মিরাজ। 18.60 গড়ে মিরাজ নিয়েছেন 10 উইকেট। আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপের চলতি চক্রে বাংলাদেশের সর্বোচ্চ উইকেট শিকারীও এই অলরাউন্ডার। মিরাজের পরে আছেন পাকিস্তানের খুররাম শেহজাদ। 2 ম্যাচে নিয়েছেন 9 উইকেট। শীর্ষ উইকেট শিকারে পরের 3টি স্থান বাংলাদেশের দখলে। হাসান মাহমুদের শিকার 8 উইকেট, নতুন পেস সেন্সেশন নাহিদ রানার 6 আর সাকিব আল হাসান তুলে নিয়েছেন 5 উইকেট। শিগগিরই প্রকাশ করা হবে আইসিসির হালনাগাদ করা র্যাঙ্কিং। সেখানেও বাংলাদেশের ক্রিকেটারদের অবস্থার উন্নতি হবে তা বলাই যায়। সাজিদ মুস্তাহিদ, সময় সংবাদ।